you can say from now onwards we are going to start to speak or to communicate in Bengali rather than English, right? Because most of the students find difficulty uh, to grasp the language or to get the meaning. That is why I have shifted the language from English to Bengali, right? So let's start. বাংলায় শুরু করা যাক। তো গত অনেকদিন ধরেই আমাদের অনলাইন ক্লাস হয়নি, আমাদের ইউটিউবে লাইভ ক্লাস হয়নি, আহ, বেশ কিছু কাজে ব্যস্ত থাকার জন্য। এখন সবই অনলাইন হয়ে গেছে, অনলাইন ক্লাস। আমার সমস্ত ক্লাস, স্পোকেন ইংলিশ, তারপর নর্মাল টিউশন ক্লাস, সমস্ত কিছু অনলাইন হয়ে যাওয়ার জন্য ব্যস্ততা বেড়ে গেছে, যার জন্য সময় পাওয়া যাচ্ছে না। আহ, তো তাও আমি চেষ্টা করবো এরপর থেকে প্রতিদিন রাত্রেবেলা, রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে আমরা চেষ্টা করবো প্রতিদিন ছোট ছোট করে লাইভ করতে। তো আশা করবো তোমরা সাপোর্ট করবে, এভাবে এগিয়ে যাবো। ঠিক আছে, চলো এগোনো যাক। তো যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো যারা প্রথম জয়েন করলে তারা আমার একটা ইন্ট্রোডাকশন পেতে পারো। আমার নাম সায়ন্তন দাস অ্যান্ড এগুলো আমার কোয়ালিফিকেশন। আমি মাল্টি স্কিল্ড বলতে পারো, বিভিন্ন দিকে আমি এক্সপ্লোর করেছি। আর টিচিং প্যাশন, পড়াতে ভালোবাসি, সেই উদ্দেশ্যেই এই চ্যানেল করা, যাতে আমরা কম সময়ে অনেকের কাছে পৌঁছতে পারি। আচ্ছা, একটু জানিয়ে দাও যে অডিও ভিডিও ক্লিয়ার নাকি। জাস্ট একটু মেসেজ করে দাও অডিও ভিডিও ক্লিয়ার নাকি। যদি অডিও ভিডিও ক্লিয়ার থাকে একটু মেসেজ করে দিও ইয়েস বলে, তাহলে আমি বুঝতে পারবো অডিও ভিডিও ক্লিয়ার আছে। ওকে, চলো ঠিক আছে, এগোনো যাক। তো যারা প্রথম জয়েন করছো আমাকে এইসব প্ল্যাটফর্মে ফলো করতে পারো। আন একাডেমিতে খুব শীঘ্রই আমার কোর্স আসতে চলেছে। এছাড়া আমি সুইফট লার্ন, টপার আর টিউটার এর সাথে যুক্ত। এডুকেশন চ্যাম আর গুরু কিউতে আমাকে তোমরা পেতে পারো আর আমার স্লট বুক করতে পারো। চলো এগোনো যাক। তো আমরা ইংলিশ গ্রামারকে টার্গেট করছি। আমরা জানি যে ইংলিশ গ্রামারে আমাদের অনেকেরই সমস্যা হয় কম বেশি। তো সেক্ষেত্রে কিছু গ্রামাটিক্যাল রুলস আর প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিন্তু ইংলিশ গ্রামারটাকে বেটার করতে পারি, রাইট? তো ছোট জিনিস, আর্টিকেল প্রিপারেশন খুব শর্ট জিনিস, কম মার্কস আছে, কিন্তু এতেও আমাদের আমরা যদি প্র্যাকটিস করি আমরা কিন্তু বেটার করতে পারবো। আর শুধুমাত্র গ্রামাটিক্যাল স্কিলের জন্য নয়, আর্টিকেল বেটার হলে আমাদের রাইটিংয়ে ইমপ্রুভ হয়, তাই না? চলো এগোনো যাক। তো প্রথম সেন্টেন্স, একটা কোশ্চেন দেওয়া থাকবে, তাতে আমাদের 3টে বা 4টে অপশন দেওয়া থাকবে, আমাদের জাস্ট পিক করতে হবে কোনটা ঠিক হবে, রাইট? সো ড্যাশ হেভি সুটকেস, কি হবে বলো? এটা খুব সোজা। এ অ্যান না নো আর্টিকেল? এ হবে, অ্যান হবে, না কোনো আর্টিকেল হবে না? কোনটা কোনটা ঠিক হবে বলো? এ, অ্যান অর নো আর্টিকেল, কোনটা ঠিক? ড্যাশ হেভি সুটকেস। রাইট ডাউন ইয়ার কমেন্টস, আই ক্যান চেক ইট। লিখে ফেলো, কুইক লিখে ফেলো। দেখো, ইন্টারাকশন ছাড়া ক্লাস হয় না। তোমরা যদি ভাবো যে আমরা ওয়ান সাইডেড শুনবো সেক্ষেত্রে সমস্যা হবে, তাই না? তো আমরা একটু লিখবো, আমরা একটু কমিউনিকেট করবো। ইন্টারাকশন ছাড়া পড়া হয় না, ওয়ান সাইডেড কখনোই পড়া হয় না, অ্যাটলিস্ট আমি বিশ্বাসী নই। ঠিক। তানিশা, মেসেজ, তোমার আমি মেসেজ দেখেছি, তুমি মেসেজগুলো ডিলিট করছো। তো আমি তোমার মেসেজ দেখেছি, ডিলিট করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি। চলো, তোমার যা প্রশ্ন, যা ডাউট, শুধু তানিশা কেন, তানিশার আমি কমেন্ট দেখতে পাচ্ছি, তানিশা স, রাইট? তো যে কোনো কেউ, যাদেরই কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি সেটা ডাইরেক্ট করব। ঠিক আছে? তো কারো যদি কোনো গ্রামারে কোনো সমস্যা হয় লিখে দিও, আমি চেষ্টা করবো সেটা সলভ করার। ঠিক আছে? তবে একটাই দরকার, ইন্টারাকশন দরকার। ঠিক আছে, চলো। ড্যাশ হেভি সুটকেস, এ অ্যান না নো আর্টিকেল, কোনটা হবে? ড্যাশ হেভি সুটকেস। দেখো, এখানে আর্টিকেল তো হবে, কারণ একটাই সুটকেস আছে, সুটকেস বোঝাতে চাইছে। কিন্তু যখন প্রথমবার কোনো নাউন ইন্ট্রোডিউস হয় সেন্টেন্সের মধ্যে, আমরা ইনডেফিনিট আর্টিকেল দিই। ডেফিনিট আর্টিকেল দা দিই না, ইনডেফিনিট আর্টিকেল দিই। ঠিক আছে? তো এখানে এ বা অ্যান এর মধ্যে কোনো একটা হবে। এইচ তো কনসোনেন্ট, তাহলে অ্যান তো হবে না, তাহলে হবে কি? এ। এ হেভি সুটকেস, রাইট? চলো নেক্সট ওয়ান। ড্যাশ ইন্ডিয়া, এ অ্যান দি অর নো আর্টিকেল? এ অ্যান দি অর নো আর্টিকেল, কোনটা হবে বলো? 1 2 3 or 4?
dash India, a and the or no article. Second sentence, a and the or no article, কোনটা হবে? আচ্ছা, এরপর থেকে আমরা প্রতিদিনই লাইভ আসার চেষ্টা করব। তবে ভিডিওটা খুব শর্ট হবে, ঠিক আছে? আগের মতো অত বড় হবে না, আমরা শর্ট ভিডিও করব আর রেগুলারিটি মেনটেন করে চেষ্টা করব। তো যদি চাও যে অ্যাক্টিভ থাকতে, তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে একটু রেসপন্স করো সবাই, ঠিক আছে? ইন্টারাক্ট করো। আর অ্যাট দ্য সেম টাইম প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করো, ফ্রেন্ডদেরও বলো, ঠিক আছে? ড্যাশ ইন্ডিয়া কি হবে, এ এন না দি? আচ্ছা, কেউ লিখেছে দি, দা ইন্ডিয়া, রাইট? অ্যাকচুয়ালি আমরা প্রপার নাউনের ক্ষেত্রে দা লিখি না, স্পেশালি কান্ট্রির ক্ষেত্রেও লিখবো না। যখন কোনো কিছু একসাথে অনেক কান্ট্রি আছে, যেমন ইউনাইটেড স্টেটস, সেক্ষেত্রে আমরা দা লিখতে পারি, কিন্তু ইন্ডিয়াতে লেখা যাবে না, ঠিক আছে? ইন্ডিয়া একটা প্রপার নাউন, প্রপার নাউনে আমরা ডেফিনেট বা কোনো আর্টিকেলই লিখি না। এ ইন্ডিয়া হবে না, অ্যান ইন্ডিয়া হবে না, দা ইন্ডিয়া হবে না, এক্ষেত্রে নো আর্টিকেল হবে, রাইট? নাম্বার ফোর, অপশন নাম্বার ফোর, নো আর্টিকেল শুড বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো এগোনো যাক। নাম্বার থ্রি, ড্যাশ ইউরোপিয়ান হোটেল, ড্যাশ ইউরোপিয়ান হোটেল, a and the or no article, dash ইউরোপিয়ান হোটেল, a and the or no article। আচ্ছা, যারা কমেন্ট করছো, কমেন্ট কিন্তু পরে ডিলিট করো না। যদি তোমরা ডিলিট করো, আমি পরের বার কিন্তু সেই কমেন্টে রেসপন্স করবো না। তার যখন চ্যাট দেখবো, আমি কিন্তু রেসপন্স করবো না। কাজেই আহ, যার যেটা মনে হচ্ছে সেটা করো। আমরা যদি ভুল না করে শিখবো না কখনো, তাই না? তো তোমার যদি অ্যান্সারটা ভুলও হয়, তুমি ডিলিট করবে না অবশ্যই, ঠিক আছে? পরের বার ঠিক হবে। ডিলিট করার মানেটা কি? ডিলিট করার মানে তুমি এটা অ্যাডমিট করে নিচ্ছ যে তুমি আহ, তোমার ভুল করাটা দোষ হয়েছে। তো সেটা তো ঠিক নয়। আমরা ভুল না করলে শিখবো না, তাই ডিলিট করো না কেউ। ড্যাশ ইউরোপিয়ান হোটেল কি হবে বলো? আচ্ছা, একজন লিখেছে অ্যান, ই দেখে নিশ্চয়ই তোমরা অ্যান বলেছো, ই দেখে ইউরোপিয়ান বলেছো। কিন্তু আমরা একটা জিনিস জানি, যখন ওয়া আর ইউ এই দুটো সাউন্ড আসে, তখন কিন্তু আমরা এ বসাই, অ্যান বসাই না। যেমন ইউনিভার্সিটি, যেমন ইউনিকর্ন, ই ইউ কিন্তু ইউ, ইউ সাউন্ডটা আসছে, ওয়াই ও ইউ সাউন্ডটা আসছে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু এ ইউরোপিয়ান হবে, এখানে অ্যান ইউরোপিয়ান হবে না। বোঝা গেল? চলো নাম্বার ফোর, ড্যাশ আওয়ারলি ওয়েজ, ড্যাশ আওয়ারলি ওয়েজ, এ অ্যান দি অর নো আর্টিকেল, কোনটা ঠিক হবে? এ অ্যান দি অর নো আর্টিকেল, বলো কোনটা ঠিক হবে? ড্যাশ আওয়ারলি ওয়েজ, এ অ্যান দি অর নো আর্টিকেল, ওয়ান টু থ্রি অর ফোর, কোনটা ঠিক? ড্যাশ আওয়ারলি ওয়েজ, এ অ্যান দি অর নো আর্টিকেল। এটা আমাদের পাড়ার কথা, সহজ, আমরা অনেকবারই শুনেছি, তাই না? কি হবে বলো? এ অ্যান দি অর নো আর্টিকেল, এ অ্যান দি অর নো আর্টিকেল। তোমরা কমেন্ট করো, জাস্ট একটা মিনিট কমেন্ট করো তোমরা। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। ড্যাশ আওয়ারলি ওয়েজ, কোনটা হবে বলো? ড্যাশ আওয়ারলি ওয়েজ, কুইক লেখো, কুইক। বেশ কয়েকজন আজকে লাইভে আছে, কিন্তু অ্যান্সার কিন্তু একজনই দিচ্ছে। সবসময় মনে রাখবে, চেষ্টা করাটা দরকার, ঠিক আছে? চেষ্টা করো। ভয় করলে কিন্তু কখনো গ্রামার শেখা হবে না। ভুল করো কিন্তু শিখে নাও, ঠিক আছে? ভুলটা কেন হলো। তবে এখানতে আওয়ার, আওয়ার যখন কথাটা হয়, আওয়ার, সেক্ষেত্রে এইচ কিন্তু সাইলেন্ট। যখন এইচ সাইলেন্ট হয়, সেক্ষেত্রে আমরা কি করি? ওটাকে কাউন্ট করি। ওটা কিসে আছে? ভাবেলে আছে, তাই কি হবে? এটা অ্যান, এ হবে না। অ্যান আওয়ারলি ওয়েজ, ঠিক আছে? নাম্বার নাম্বার টু, অপশন নাম্বার টু, অ্যান আওয়ারলি ওয়েজ, এটা এ হবে না, ঠিক আছে? চলো, কোনো কোয়েশ্চেন নেই? থাকলে লেখো। ওকে, নেই, চলো এগোনো যাক। নাম্বার ফাইভ, বোথ ড্যাশ বয়েজ আর ইকুয়ালি গিল্টি, বোথ ড্যাশ বয়েজ আর ইকুয়ালি গিল্টি, আর ইকুয়ালি গিল্টি, both dash boys are equally guilty, a and the or no article, a and the or no article, কোনটা ঠিক হবে? both dash boys are equally guilty, a and the or no articles।
Option number one, both A boys, both and boys, both the boys, or both boys. Which one is correct? Both dash boys are equally guilty. A and the or no articles. কেউ লিখেছে এ, কেউ লিখেছে দা। হ্যাঁ, এখানে দা হবে, দেখো বোথের পর বয়েস দা হবে, বোথ দা বয়েস। ঠিক আছে, বোথ বয়েজও হয় না, বোথ এ বয়েজও হয় না, এটা কিন্তু খেয়াল রেখো। অনেক জায়গায় কমন এরর্স আমরা পাই, বোথ এর পর ড্যাশ থাকে, বোথের পর কিন্তু ড্যাশ হলে বোথ বয়েজ কখনো হয় না, বোথ দা বয়েজ হতে হবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 3 ইজ কারেক্ট। ঠিক আছে, বোথ দা বয়েজ। এনি কোয়েশ্চেন্স? লিখে নাও যদি কোনো কোয়েশ্চেন থাকে। সবাই লাইভে আছি তো, আমরা লাইভের অ্যাডভান্টেজ নিই। যদি ডাউটস থাকে সঙ্গে সঙ্গে লেখো, আমি বলে দিচ্ছি সেটা। ঠিক আছে, ডাউটস থাকলে চ্যাটে লিখো। রেকর্ডেড সেশনের থেকে লাইভ সেশন ভালো। আমি তো এটা রেকর্ড করেও পোস্ট করতে পারতাম, লাইভ কেন করছি? যাতে তোমাদের কোনো ডাউট থাকে তোমরা সেটা বলতে পারো, তাই না? তাহলে অ্যাডভান্টেজ নাও। কমেন্টে লেখো কোনো অসুবিধা থাকলে, আমি এটা বুঝতে পারছি না বা এটা আরেকবার বলতে হবে, লেখো। ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, যাতেই কমফোর্টেবল তাতেই লেখো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, তো সেক্ষেত্রে কারো যদি কোনো জিনিস সাজেশন দরকার হয়, সাজেশন দিতে হয়, কেউ যদি কোনো জিনিস শেয়ার করতে চাও, এমন কিছু শেয়ার করতে চাও যেটা কাউকে শেয়ার করতে পারছো না, তো সেক্ষেত্রে গুগল ফর্মে দেবে। আমরা উইকলি একদিন ডিসকাশনের জন্য রাখবো, যেখানে ওই ফর্মটা আমরা পড়ে তার মেসেজটাকে, তার তার উদ্দেশ্যে আমরা কিছু কথা শুনবো। ঠিক আছে, আমরা সলিউশন কিছু বের করবো। সেক্ষেত্রে তুমি তোমার নাম দিতেও পারো, নাম অ্যাভয়েডও করতে পারো। ঠিক আছে, চলো লাস্ট কোয়েশ্চেন। আই হ্যাভ ড্যাশ ব্যাড কোল্ড। I have dash bad cold. A and the or no article. A and the or no article. I have dash bad cold. A and the or no article. কোনটা ঠিক হবে? I have dash bad cold. A and the or no article. Quick. I have dash bad cold. রাইট অ্যান্সার এ, আই হ্যাভ এ ব্যাড কোল্ড। ঠিক আছে, এক্ষেত্রে এ হবে, অ্যানও হবে না, দাও হবে না, নো আর্টিকেলসও হবে না। ঠিক আছে, যদি জানতে চাও কেন, কমেন্টে লিখতে হবে, না হলে কিন্তু আমরা স্কিপ করব। রাইট, ওকে, নো নো ডাউটস। চলো, তো আজকে এত দূরই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তোমরা কি যদি অ্যাক্টিভলি আমাকে সাপোর্ট না করো, অ্যাক্টিভলি চ্যানেলকে সাপোর্ট না করো, তাহলে চ্যানেল কিন্তু গ্রো করবে না। রাইট, আর যদি চাও যে বন্ধুরাও এটা জানুক, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো, বাড়িতে ফ্যামিলি মেম্বারদের বলো সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, তোমরা এগিয়ে আসো, আমিও নতুন কন্টেন্ট নিয়ে আসবো। ঠিক আছে, তো আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কেউ যদি কোনো কোয়ারি থাকে কোনো ক্লাসের জন্য, তো অনলাইন ক্লাসের জন্য কোনো কোয়ারি থাকে, অন্য কোনো কোয়ারি থাকে, আমাকে আমার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে নিও সায়ন্তন স্যার 02 লিখে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওখানে কমিউনিকেট করতে পারবো। ঠিক আছে, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো, যারা জয়েন করেছে তারা সবাই জানো আমাদের উইকলি ডিসকাশন হয়, আমাদের ডেলি রেগুলার কুইজ হয়, উইকলি কুইজ হয়। রাইট, সেখানে টাইম থাকে অটোমেটিক, আমাদের একটা র্যাঙ্ক পাই আমরা, বাকিদের মধ্যে কততে আমরা নিজেরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো দেখতে পাই। বেশ কিছু গ্রামারের জিনিস দেওয়া হয়, আর কবে কখন লাইভ আছে সেগুলো কিন্তু আমরা ওখানে দেখতে পাই। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, আর ইউটিউব চ্যানেল তো তোমরা জানোই, লেটস লার্ন টুগেদার সার্চ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আজকে এতটুকুই। আশা করছি সবার ভালো লেগেছে। কালকে আবার দেখা হবে। আর যদি কেউ কোনো টপিক বলতে চাও যে স্যার এই টপিকে ভিডিও করলে ভালো হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিও, আমি দেখব। ওকে, চলো আজকে এত দূরই। সবাইকে গুড নাইট, বাই।